আমি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তোমরা যারা আমার ইউটিউব চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজ আমরা তোমাদের 4.1-এর 3 নং ক্লাস নেব। অবশ্যই তোমরা 3 নং ক্লাসটি দেখার আগে বিগত 2টি ক্লাস দেখবা, তাহলে তোমাদের 3 নং ক্লাসটা তোমার কাছে একদম সহজ মনে হবে। আমরা 3 নং ক্লাসে 16 থেকে 20 পর্যন্ত 5টি অঙ্কের সমাধান করব। অবশ্যই তোমরা ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবা। ওদেরটার নাম কি? প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করতে হবে। তাহলে গুণ করার জন্য আমার দুইটা বিষয় জানতে হবে। একটা বিষয় কি? চিহ্নে গুণন, আর একটা বিষয় কি? চলক। আমরা কি জানি বলো? প্লাস গুণন প্লাস সমান প্লাস, মাইনাস গুণন মাইনাস সমান প্লাস, মাইনাস গুণন প্লাস সমান প্লাস, প্লাস গুণন মাইনাস সমান মাইনাস। আর এই সূত্র সেটটা আমরা কিন্তু মনে রাখতে হবে, আমাদের মনে রাখতে হবে। তবে এই 4টা সূত্র মনে রাখার একটা কৌশল আছে। একটি কৌশলের মাধ্যমে আমরা এই 4টা সূত্র আমরা মনে রাখবো। কীভাবে মনে রাখবো? একই জাতীয় দুইটি চিহ্ন গুণ করলে হয় প্লাস চিহ্ন, এবং বিপরীত দুইটা চিহ্ন গুণ করলে হয় মাইনাস চিহ্ন। দেখো, প্লাস আর প্লাস একই চিহ্ন হয়েছে প্লাস চিহ্ন, মাইনাস আর মাইনাস একই চিহ্ন হয়েছে প্লাস, কিন্তু মাইনাস প্লাস ভিন্ন চিহ্ন মাইনাস, কিন্তু সরি এটা কী হবে? মাইনাস। প্লাস মাইনাস ভিন্ন চিহ্ন, তাহলে মাইনাস। তাহলে আমাদের মনে রাখবো কৌশলের মাধ্যমে। কি কৌশল? একই জাতীয় দুইটা চিহ্ন গুণ করলে হবে প্লাস চিহ্ন, এবং বিপরীত দুইটা চিহ্ন গুণ করলে হবে মাইনাস চিহ্ন। তোমাদের এই ক্লাসগুলো অবশ্যই থাকবে প্লে লিস্ট আকারে, তোমরা ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখতে পারবা। আর একটু বিষয় আমাদের জানতে হবে, গুণ করার ক্ষেত্রে পাওয়ার হয় যোগ, গুণ অঙ্ক করার ক্ষেত্রে কি হয়? পাওয়ার হয় যোগ। যেমন মনে করো a⁻² গুণন a⁻10 গুণন a⁻3। দেখো চলক কিন্তু আমার একই আছে, মাঝখানে কোন চিহ্ন? গুণ চিহ্ন। চলক যদি একই থাকে, মাঝখানে গুণ চিহ্ন থাকে, তাহলে সব এই জায়গায় যে কটাই আছে না, সবটি এর পরিবর্তে একটাই নেব, এবং সমস্ত পাওয়ার কী হবে? যোগ হতে হবে। প্রথম পাওয়ার প্লাস দ্বিতীয় পাওয়ার প্লাস তৃতীয় পাওয়ার, তাহলে 2 + 10 + 3, তাহলে a⁻2 আর 10 12, 12 আর 3 15 বা 15, a⁻15। আমার এই বিষয়টা অবশ্যই জানতে হবে। সেটা কি? গুণ করার ক্ষেত্রে পাওয়ার হয় যোগ। চলো এখন আমরা মূল অঙ্কে যাই। 16 নম্বরটা কি বলছে? a² + b² কে গুণ করে কি দ্বারা? a + b দ্বারা। তাহলে সমাধান কত? 16। a² + b² একটা ব্র্যাকেট দে, মাঝখানে গুণন চিহ্ন। কি বলছে? a + b দ্বারা আমি গুণ করবো। খেয়াল করো, আমি a² + b² দ্বারা গুণ করবো ab কে। তাহলে প্রথমবার গুণ করবো a² দ্বারা পুরো অংশকে, আর b² দ্বারা পুরো অংশকে। অথবা কেউ তো মনে করবো আমি a দ্বারা গুণ করবো এই অংশকে আবার একবার, আবার b দ্বারা গুণ করবো এই অংশ, তাতে কোনো সমস্যা নেই। অ্যান্সার আমার কি আসবে? অ্যান্সার কিন্তু আমার একই আসবে। তাহলে আমরা তো গুণ করি a² গুণন এর সাথে a, তারপরে যে প্লাস চেঞ্জ হলো a প্লাস প্লাসে প্লাস, a² গুণ কিনা বলো? a² গুণন b, তাহলে a² দ্বারা গুণ করা শেষ। এরপরে b² দ্বারা, তাহলে b এর আগে প্লাস চিহ্ন, এর আগে প্লাস চিহ্ন, প্লাস প্লাসে প্লাস, b² গুণন a, এরপরে প্লাস প্লাসে প্লাস, তারপরে b² গুণ কত? a b হয়ে যাবে এই b² আর b গুণ করলে এই যে b। একটু মনোযোগ দাও, এ পাশেও আছে এ পাশেও আছে না, দুইটার পরিবর্তে একটাই। আমরা জানি কি? গুণ করার ক্ষেত্রে পাওয়ার হয় যোগ। এর উপর ছিল এখানে 2, এই জায়গায় ছিল 1, তাহলে 1 আর 2 যোগ করলে 3 প্লাস। এ আর বি কি মিল আছে না? যেহেতু মিল নাই, সেক্ষেত্রে আমার এ এবং বি ঠিক থাকবে। এর উপরে স্কোয়ার বি প্লাস, মিল আছে না? তাহলে এ b² ঠিক আছে প্লাস। এ পাশে এটাও বি এটাও বি, দুইটার পরিবর্তে একটা বি। এ পাশে ছিল 2 পাওয়ার, এ ছিল মনে হয় একটা 1, 2 এর একে কত বিনি? 2 এর একে 3। এটা আমার অ্যান্সার 16 নং প্রশ্নের। আশা করি তোমাদের 16 নম্বর প্রশ্নের সমাধান নিয়ে কোনো সমস্যা নেই। এরপর আমাদের 17 নং প্রশ্নের সমাধান। a² - 2ab + b² গুণ করে কি দ্বারা বলো? a + b দ্বারা, a + b দ্বারা।
তাহলে আমি এই স্কোয়ার দ্বারা, তুমি যেভাবে গুণ করো কোনো সমস্যা নাই, প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করবে। আচ্ছা, এটা কিন্তু করছি কী হবে, এই স্কোয়ার দ্বারা এই পুরো রাশি গুণ করছি, আর এইটা তো আমি এ বি দ্বারা গুণ করি, তাতে কোনো সমস্যা নেই কিন্তু আমার। তাহলে এ স্কোয়ার দ্বারা গুণ করবো এ বিকে, এ স্কোয়ার গুণন এ, এটা প্লাস ছিল এই প্লাস প্লাসে প্লাস এ স্কোয়ার দ্বারা বির সাথে, তাহলে এ স্কোয়ার গুণন বি, এ দ্বারা কাজ শেষ। এরপর এ বি দ্বারা এই পিলা মাইনাস এলে কোনো একটা চিহ্ন আছে মনে মনে প্লাস চিহ্ন, মাইনাস প্লাসে মাইনাস 2ab গুণন কত এনে কত ছিল 2ab গুণন এ, এরপরে মাইনাস প্লাসে মাইনাস 2ab গুণন কত বলো দ্বিতীয় পদ বি, তাহলে আমার এ বি দ্বারা কাজ শেষ। এরপরে বি দ্বারা, বি এর কোন সময় প্লাস চিহ্ন, এর আগে প্লাস চিহ্ন, প্লাস প্লাসে প্লাস, তাহলে বি টু দি পাওয়ার স্কোয়ার গুণ করবে সাথে বি স্কোয়ার এ, এরপরে প্লাস প্লাসে প্লাস বি স্কোয়ার যাবে বির সাথে, তাহলে বি স্কোয়ার গুণন বি। দুইটা একই চলক আছে না, দুই চলক পরিবর্তে একটি চলক এনএসে পাওয়ার 2 এনএসে পাওয়ার মনে 1, তাহলে 2 এর একে 3 প্লাস চলক মিল আছে না, মিল না থাকলে যা আছে তাই বি স্কোয়ার এ মাইনাস মিল আছে 2, এ পাশেও আছে এ পাশেও আছে, দুইটার পরিবর্তে একটা এ পাশে মনে 1 আছে, এর উপরে এই পাশে 1 আছে, এক আর যোগ করলে 2 বি মাইনাস 2, ঠিক আছে, এ তো মিল নাই, বি মিল আছে, তাহলে বি টু দি পাওয়ার এই পাশে 1 মাত্র উপরে এনে পাওয়ার 1, তাহলে এক আর এক যোগ করলে 2 প্লাস মিল আছে নাই, তাহলে এ বি টু দি পাওয়ার স্কোয়ার প্লাস এ পাশে মিল আছে কিন্তু বি বি, দুইটার পরিবর্তে একটা বি, এই পাশে ছিল মাত্র 2 এনে পাওয়ার কত 1, তাহলে 2 এর এক যোগ করলে 3, এইটা আমার অ্যান্সার। আশা করি তোমাদের 17 নং প্রশ্ন নিয়ে কোনো সমস্যা নেই। একটা কাজ করা যায়, একটু সাজানো যায়, এ কিউ তারপরে বি কিউ, দরকার নেই, কোনো প্রয়োজন নেই। তাহলে 16 এবং 17 আমাদের ক্লিয়ার। এরপর আমাদের 18 নং প্রশ্নের সমাধান, এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই টু দি পাওয়ার স্কোয়ার গুণ কত বলো এক্স প্লাস ওয়াই। আর এটার মতোই এক্স স্কোয়ার দ্বারা গুণ করবে পুরো অংশকে, তারপর 2x দ্বারা, এরপরে ওয়াই স্কোয়ার দ্বারা, তাহলে এক্স স্কোয়ার গুণন এক্স প্লাস এক্স স্কোয়ার গুণন ওয়াই, এক্স স্কোয়ার গুণন ওয়াই, তাহলে এক্স স্কোয়ার শেষ। এরপরে 2x দ্বারা এই প্লাস প্লাসে প্লাস 2xy গুণন কত এক্স প্লাস 2xy গুণন কত ওয়াই, এরপরে ওয়াই দ্বারা খেয়াল করো এই পাশে এনে প্লাস চিহ্ন আছে মনে মনে, এতে প্লাস চিহ্ন আছে মনে মনে, প্লাস চিহ্ন আছে, এক্স এর আগে প্লাস চিহ্ন, প্লাস প্লাসে প্লাস ওয়াই স্কোয়ার দ্বারা গুণ করবে এক্স এর সাথে, তাহলে ওয়াই স্কোয়ার গুণ এক্স, এই যে ওয়াই স্কোয়ার গুণন এক্স, তারপরে এই প্লাসে প্লাস ওয়াই স্কোয়ার গুণ করবে কার সাথে ওয়াইয়ের সাথে, তাহলে ওয়াই স্কোয়ার গুণন ওয়াই, এই যে ওয়াই স্কোয়ার গুণন ওয়াই। একই চলক না, দুটো চলক, দুইটা এক্সের পরিবর্তে একটা এক্স এনে পাওয়ার 2 এনে পাওয়ার 1, তাহলে 2 এর একে 3 প্লাস, এবারে তো এক্স ওয়াই কোনো মিল নেই, তাহলে এক্স স্কোয়ার ওয়াই ঠিক থাকবে প্লাস, এই যা খেয়াল করো এ পাশে এক্স এ পাশে এক্স, তাহলে 2, দুইটা এক্সের পরিবর্তে একটা এক্স, এ পাশে ছিল এক্সের পাওয়ার 1, এ পাশে ছিল এক্সের পাওয়ার 1, এক আর এক যোগ করলে এক্স টু দি পাওয়ার স্কোয়ার ওয়াই প্লাস, এই জায়গায় দেখো ওয়াই মিল আছে, এই যে ওয়াই এই যে ওয়াই 2x ওয়াই মাত্র উপরে পাওয়ার 1, এটা পাওয়ার 1, তাহলে এক আর এক যোগ করলে 2 প্লাস এক্স ওয়াই কোনো মিল আছে নাই, তাহলে এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই মিল আছে, ওয়াই এনে 2 ছিল 1 ছিল, 2 এর একে 3। এটা আমাদের 18 নং প্রশ্নের সমাধান। এরপরে 19, এরপরে কি 20। অবশ্যই তোমরা ক্লাসটা কিন্তু মনোযোগ সহকারে দেখবা। আমাদের 19 নং প্রশ্নের উত্তর, এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই টু দি পাওয়ার স্কোয়ার গুণ কত বলো এক্স ওয়াই। আচ্ছা, এই অঙ্কটা আমরা একটু অন্য নিয়মে করবো, দ্বিতীয় পদ দ্বারা প্রথম পদ গুণ করবো। দেখো একদম সহজ, দ্বিতীয় পদ দ্বারা প্রথম পদ গুণ করবো।
তাহলে এই এক্স দ্বারা একবার পুরো অংশ গুণ করবো, কে বলে এক্স দ্বারা এই সম্পূর্ণ অংশ গুণ করবো। দুইটা কিন্তু একই নিয়ম, অ্যান্সার একই আসবে। তাহলে এক্স দ্বারা একবার গুণ করবো এক্স স্কোয়ারকে, একবার 2xy-কে, একবার ওয়াই স্কোয়ারকে। তাহলে এক্স স্কোয়ার গুণ করো এক্স স্কোয়ার গুণন এক্স, তারপরে প্লাস ছিল এই পাশে প্লাস মাইনাসে মাইনাস 2xy ইন্টু এক্স, তারপরে এই মাইনাস প্লাস প্লাসে প্লাস ওয়াই স্কোয়ার গুণন এক্স। তাহলে আমার এক্স দ্বারা গুণ করা শেষ, এরপরে মাইনাস ওয়াই দ্বারা, এই মাইনাস এই প্লাসে মাইনাস এক্স স্কোয়ার গুণন ওয়াই, তারপরে মাইনাস মাইনাসে প্লাস 2xy গুণন ওয়াই, এরপরে মাইনাস প্লাসে মাইনাস ওয়াই টু দি পাওয়ার স্কোয়ার গুণন ওয়াই। দুটো এক্স, তাহলে একটা এক্স নেব, পাওয়ার 2 পাওয়ার 1, তাহলে 3 মাইনাস 2 এ পাশে এক্স এ পাশে এক্স এক্স এ পাশে এক্সের পাওয়ার 1 ইন এক্সের পাওয়ার 1, তাহলে এক্স টু দি পাওয়ার স্কোয়ার ওয়াই প্লাস, এতে এক্স ওয়াই আছে মিল নাই, তাহলে এক্স ওয়াই টু দি পাওয়ার স্কোয়ার মাইনাস মিল আছে না, তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ঠিকই আছে প্লাস এ পাশে মিল আছে না আছে, এই যে ওয়াই এই যে ওয়াই, তাহলে 2x ওর উপরে পাওয়ার 1 ওর উপরে পাওয়ার 1 ওয়াই টু দি পাওয়ার স্কোয়ার প্লাস সরি মাইনাস এ পাশে ওয়াই দুইটার উপর দিয়ে একটা ওয়াই, পাওয়ার 2 পাওয়ার 1 2 একে কত বলো 2 একে 3। এই তোমাদের প্রশ্নের অ্যান্সার। এর আমাদের সর্বশেষ 20 নং প্রশ্নের উত্তর করবো আমরা। x টু দি পাওয়ার স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 3। তাহলে আমরা প্রথমে এক্স দ্বারা এই পুরো অংশ গুণ করবো, এরপরে 3 দ্বারা এই পুরো অংশ গুণ করবো, একটু মনোযোগ দাও। তাহলে এক্স স্কোয়ার গুণন এক্স প্লাস, এই যে এই পাশে প্লাস ছিল প্লাস এক্সের আগে প্লাস প্লাস প্লাসে প্লাস, তাহলে 2x ইন্টু এক্স, এরপরে প্লাস মাইনাসে মাইনাস 3 ইন্টু এক্স। তাহলে এক্স দ্বারা গুণ করা কাজ শেষ, এরপরে আমাদের গুণ করবো কী দ্বারা বলো, গুণ করবো 3 দ্বারা, প্লাস প্লাসে প্লাস, তাহলে এক্স টু দি পাওয়ার স্কোয়ার ইন্টু 3 প্লাস প্লাসে প্লাস 2x গুণন 3 2x গুণন 3, তারপরে মাইনাস প্লাসে মাইনাস 3 গুণন 3 গুণন 3। দুইটা একই চলক না, দুইটা চলক পরিবর্তে একটা চলক, এনে পাওয়ার 2 এনে পাওয়ার 1, তাহলে 3 প্লাস 2 এ পাশে এক্স এ পাশে এক্স পাওয়ার 1 তাহলে এক্স টু দি পাওয়ার স্কোয়ার মাইনাস 3 গুণ এক্স, তাহলে কত মানে 3x প্লাস এক্স স্কোয়ার 3, তার মানে 3x টু দি পাওয়ার স্কোয়ার প্লাস 3 দুগুণ 6x মাইনাস 3 3কে 9। এটা আমাদের অ্যান্সার, তুমি সাজালে সাজাতে পারো। এটা আমাদের 16 থেকে 20 পর্যন্ত ইনশাআল্লাহ আমাদের 3 নং ক্লাসের মাধ্যমে সম্পন্ন করছি। আজকে এই পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।